বেশ কিছুদিন হয়েছে অ্যামাজন একটা যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, অ্যামাজন একটা ইম্পর্টেন্ট নোটিশ পাঠিয়েছে সবাইকে। এখন এই ইম্পর্টেন্ট নোটিশ দেখে অনেকেই মনে করছেন যে আহ, না জানি ফাঁসির চিঠি পাঠাইছে বা গলায় রশি দেওয়ার চিঠি পাঠাইছে। আসলে গলায় রশি দেওয়ার চিঠি পাঠাইছে এটা কেন বললাম, এটা আসলে বলা উচিত না, তারপর কেন বললাম যে মানুষজন এরকম যে কোনো কিছু না পড়ে না বুঝে, যদি না বোঝে তারপর মানে না বুঝার বুঝেই দেখা যায় একটা মানে চিন্তা করতে থাকে, মানে পরিস্থিতি এরকম করে ফেলে যে মনে হচ্ছে যে না জানি তার একদম কি হয়ে গেছে। এখন অ্যামাজন আপনাকে একটা নোটিশ দিতেই পারে। নোটিশ বলতে এরকম কোনো কিছু না যে আপনি একদম কোনো বড় অপরাধ করছেন বা এরকম না, বা আপনাকে একটা নোটিশ বলতে কি বোঝেন আপনি? তো নোটিশ যদি আপনি সিরিয়াস ভাবে নেন তাহলে কিন্তু আপনার সমস্যা। তো এটা সিরিয়াস ভাবে নেওয়া যাবে না, নোটিশ হচ্ছে মানে নোটিশকে সিরিয়াস ভাবে নেওয়া যাবে না। অ্যামাজনে আপনার যে নতুন কোনো যদি কোনো অফার থাকে সেটা আপনাকে নোটিশ হিসেবে দিতে পারে, আপনার নোটিফিকেশনের নোটিশ হিসেবে দিতে পারে, আপনাকে মেল করতে পারে, টাইম টু টাইম তাদের কোনো ডকুমেন্ট দরকার হলে তা দিতে পারে, চাইতে পারে। এই জন্য আপনাকে টেনশন করতে হবে এরকম কোনো কিছু না। তো ইম্পর্টেন্ট নোটিশটা কি এবং কেন, এই জন্য আমাকে কয়েকদিন ধরে অনেক পরিমাণে ফোন করতেছে এবং ফেসবুক থেকে শুরু করে, ফেসবুক গ্রুপ থেকে শুরু করে আমার ফোনে এবং এখানে ভিডিও ডিসক্রিপশনে অনেক রকমের অনেক স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাইছে, ভাই এটা কিভাবে সমাধান করা যায় এবং কেন পাঠাইলো এটা একটু দেখবেন। আর আমার প্রশ্ন হচ্ছে এরকম যে ভাই আপনি যদি জিনিসটা না পড়েন, না পড়ে যদি বলেন ভাই দেখবেন, তাহলে কেমনে হবে? আর আপনি যদি না বোঝেন তাহলে আপনি ফ্রিল্যান্সিং কাজ করবেন কেমনে? আপনি অ্যামাজনে কাজ করবেন কিভাবে? অ্যামাজন হচ্ছে একটা কথা বলে রাখি, অ্যামাজন একটা বাংলাদেশ থেকে একটা অ্যামাজনের অ্যাকাউন্ট পাওয়া মানে একটা সোনার ঋণ পাওয়া একদম সেম। যারা কাজ করতেছে, আমরা যারা কাজ করতেছি, যারা ইনকাম করতেছি তারা জানি যে এটার গুরুত্ব কতটুকু। কিন্তু এখানে যদি আপনি সিরিয়াসলি নেন যে আমি হ্যাঁ ভাই আমাকে কেন আমাকে এরকম নোটিশ পাঠালো, তাহলে কিন্তু আপনার জন্য মানে খুবই খারাপ, খুবই খারাপ। তো যাই হোক, ওটা বলতে যাচ্ছি না। তো যারা এরকম চিন্তা ভাবনা করতেছেন যে অ্যামাজন আমাকে কেন নোটিশ পাঠাইছে, এই প্রবলেমটা কিভাবে সলভ করব, তো তারা আমার সাথে থাকুন। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এটা ওষুধ কোথায় পাবেন এবং কিভাবে এই ওষুধটা সমাধান হবে এবং কি করলে এই সমাধানটা হবে বা পাবেন। হ্যালো এভরিওয়ান, আরিফ ফরম আরিফ 389, আমি আছি আপনাদের সাথে। তো আজকে আমি অনেক দিন পরে আপনাদের কাছে আসলাম, প্রায় 2 মাসের মতো হবে, কারণ আমি মাঝখানে খুবই অসুস্থ ছিলাম। আর তাছাড়া প্রচুর ব্যস্ত ছিলাম এখন। আর টিউটোরিয়ালও করা হয় না। আর এই টিউটোরিয়ালটা করতেছি যে মানে এত পরিমাণে আমার কাছে ফোন আসছে এই যে ইম্পর্টেন্ট নোটিশ নিয়ে, এই সম্পর্কে এবং স্ক্রিনশট নিয়ে, আমাকে আমার মনে হয় আমার মেল ইনবক্স ফুল হয়ে গেছে এবং আমার ইয়েতে আর জায়গা নাই এরকম মনে হচ্ছে। এবং ফেসবুক গ্রুপে অনেক রকমের কমেন্ট করছে এবং আর আমার ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট করছে যে, ভাই এটা কেন দিল, এটা কি করলে যাবে, এরকম বা আমার অ্যাকাউন্টটা ব্লক হবে কিনা। এখন আপনি যদি ভাই একবার যদি ভেরিফাই করে ফেলেন, অ্যাকাউন্ট যদি তারা অ্যাপ্রুভ দিয়ে থাকে, তাহলে আপনার অ্যাকাউন্টটা কেন ব্লক হবে? তবে হ্যাঁ, আপনি কাজ করতে হবে। আপনি যদি একটা একটা বাইকের কথা ধরেন, আপনি একটা বাইক কিনছেন, ধরেন আপনি একটা বাইক কিনছেন, আপনার 2 লাখ 2.5 লাখ টাকা দিয়ে একটা সুন্দর বাইক কিনছেন, কিন্তু আপনার বাইকটা যদি না চালান, ওটা যদি ঘরের মধ্যে সাজায় রেখে দেন, হ্যাঁ, তাহলে তো বাইকটা আপনার নষ্ট হওয়ার চান্স থাকবে। তো এরকম অ্যামাজন আপনাকে এত ভালো একটা জিনিস দিচ্ছেন, আপনি যদি এটা ব্যবহার না করেন, এটা যে কাজে না লাগান, তাহলে তো ওটা বন্ধ হবেই। তবে সহজে বন্ধ হবে না, এটা নিশ্চিত থাকতে পারেন। তো যাই হোক, কথা বাড়ায় লাভ নাই, কাজে চলে যাই। কাজ করে পরিচয়, বাঙালি কাজ করে প্রমাণ চায় আর কি। তো আসুন আমরা দেখি। তো যেটা করতে হবে সেটা হলো পূর্বের মতো আপনাকে আপনার অ্যামাজন অ্যাকাউন্টে যেতে হবে। তো অ্যামাজন অ্যাকাউন্ট আসার পরে আপনার এখানে দেখাই আমি জিনিসটা, যে এখানে দেখেন আহ, আহ,
ইম্পর্টেন্ট নোটিশটা লেখা আসছে, আসার পরে অনেকে ভয় পেয়ে গেছেন, না জানি আমাকে কি দিচ্ছেন। এখন ভাই কি দিচ্ছেন, এখানে লেখা আছে পরিষ্কার করে, উই আর রিটার্নিং দ্য এ স্টোর ফিউচার অন অক্টোবর 27, 2017। ফর মোর ইনফরমেশন ক্লিক হিয়ার। তো এখানে ক্লিক করেন, ক্লিক করে দেখি কি লেখা আসে। তো এখানে এখানে পুরাপুরি ওনারা বলেছেন, আমি পুরাপুরি আমি মানে একদম আপনাকে অত কিছু বলতে পারবো না, কারণ মানে টিউটোরিয়াল বড় হয়ে যাবে এবং শর্টকাটে করব, কারণ আমার হাতে সময় নাই, প্রচুর পরিমাণ ব্যস্ত থাকি। তো এইখানে ওনারা বলছেন যে অ্যামাজন এখানে একটা এ স্টোর নামে একটা অপশন ওরা চালু করছে। আপনি চাইলে তাদের এখানে একটা এ স্টোর একটা পেজ ক্রিয়েট করতে পারেন। আপনার যে ওয়ার্ডপ্রেস, তারপর ব্লগ, পেইড ডোমেইন, যে কোনো আপনার যে পেইড ডোমেইনগুলো আছে ওইটাতে যে আপনার ওইটাতে আপনি একটা স্টোর, স্টোর বলতে তো আপনারা বোঝেন যেটাতে আমরা গোডাউন বলা হয়, যেখানে আমরা জিনিসপত্র, বিভিন্ন জিনিসপত্র রাখি। হ্যাঁ, বিভিন্ন রকমের জিনিসপত্র রাখি, পরে এখান থেকে আমার দোকানের যখন জিনিসপত্র শেষ হয় গোডাউন থেকে নিয়ে এসে আবার এখানে সেল করে দিই। বা নর্মাল দোকান যেটা আর কি, দোকানকে আমরা স্টোর বলে থাকি, স্টোর থেকে আমরা সাজায় রাখি, এখান থেকে আমরা বিক্রি করি। দোকান সাজায় রাখি, কাস্টমার আসে আমাদের কাছ থেকে কিনে নিয়ে যায়। ঠিক সেম জিনিস হচ্ছে এটা এ স্টোর। তো এ স্টোরটা আপনি দেখেন এখানে আগে কিন্তু এই যে এ স্টোরটা ছিল না। আমরা যখন অ্যাকাউন্ট করছি আপনি খেয়াল করে দেখেন, আপনি যদি স্ক্রিনশট নিয়ে থাকেন তাহলে আপনার যে উপরে যে প্রোডাক্ট লিঙ্ক, ব্যানার, নেগেটিভ শপিং অ্যাডস, এগুলো সব কিছুই ছিল, এ স্টোরটা ছিল না, এটা পরে অ্যাড করছেন ওনারা, যার কারণে আপনাকে এটা ওনারা দিচ্ছেন। তো ওনারা 27 তারিখ, অক্টোবর 27 তারিখ, লং টাইম দিচ্ছে, এর মধ্যে আপনি যদি ক্রিয়েট করেন তাহলে আপনি ক্রিয়েট করবেন, না হলে আপনাকে এটা ওরা অটোমেটিকলি এই যে লাল রঙের বর্ডারটা দেখতে পাচ্ছেন এটা ওরা তুলে নেবে। এটা টেনশনের কোনো কারণ নাই, কোনো কারণ নাই। তো এটা গেল একটা সমাধান। এবং এই স্টোরটা কিভাবে করবেন এবং কেন করবেন সেটা আমি দেখাচ্ছি আপনাকে। তো এটা করার জন্য আপনাকে যেতে হবে হচ্ছে এই এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে যেখানে যে চলে আসছে, এখানে অনেকগুলো ওনারা কিভাবে আপনি এই স্টোরটা করবেন সবকিছু বলা আছে। এবং এখানে না পারলে, যদি আপনি একান্তই না পারেন, ওরা এখানে লেখছে, যদি না পারেন তাহলে লেখছে ইফ ইউ হ্যাভ এনি ফার্দার কোশ্চেন্স প্লিজ কন্ট্যাক্ট অ্যামাজন অ্যাসোসিয়েট কাস্টমার সার্ভিস। বলছে যদি আপনি মানে আপনার কোনো কোশ্চিন থাকে এই সম্পর্কে, তাহলে আপনি প্রশ্ন থাকে, তাহলে আপনি দয়া করে আমাদের কাস্টমার সার্ভিসের সাথে যোগাযোগ করুন। তো এখানে ক্লিক করলে ওদের সেখানে একটা পেজ ওপেন হবে, ওখানে আপনি গিয়ে ওদের সাথে কথা বলে নেবেন। তবে কেয়ারফুলি কথা বলতে হবে না, আপনি না পারলে আপনার আশেপাশে যারা আছে তাদের সাথে কথা বলায়, তাদেরকে দিয়ে কথা বলায় নেবেন, বা আমাদের কাছেও ওদের সাথে যোগাযোগ করতে পারেন। যাই হোক, এটা আপনার ইচ্ছা। তো এখন যেটা হলো সেটা হলো যে আপনি এখন এটা তো আসছেন, আসার পরে আপনি যেখানে দেখাই দিলাম, এরপর আপনি যেটা এ স্টোর ক্রিয়েট করার জন্য আপনি যাবেন হচ্ছে এখানে এ স্টোরে যাবেন, যাওয়ার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি এখানে একটা ডিলিট করে দেব, যে এটা ডিলিট করাটা হয় নাই, এখানে আমার করা আছে আগে। এখানে দেখেন আমার আগে করা আছে, যার কারণে এগুলো এরকম দেখাচ্ছে। তো আমি আপনাকে দেখাই যে ওরা বলছে যে এখানে আপনাদের এখানে কিছু থাকবে না, যে আপনি এখানে টোটালি কিছু থাকবে না। তো আপনি এখানে করবেন কি, এই যে অ্যাড এন এ স্টোর, এখানে ক্লিক করবেন। দেওয়ার পরে এখানে আপনি একটা আইডি ক্রিয়েট করতে পারেন। আপনার আমার ডিফল্ট হিসেবে একটা আমি যেটা করেছিলাম ওটা আমার এখানে শো করতেছে। আপনি যদি মনে করেন যে নতুন কোনো, তাহলে যে অ্যাড এন নিউ দিতে পারেন, অথবা আপনার এটা দিতে পারেন। তা আমি এইটাই দিব, দিয়ে কন্টিনিউ দিব। এই যে কনফিগারেশন হচ্ছে যে রিস্টোর প্রিভিয়াস, এটা হচ্ছে হ্যাঁ, নো দিব। এই যে আসছে, আসার পরে এখানে এখন এখানে বলছে যে এখানে আপনি ওনারা বলছে যে আপনি আপনার পেজের এই স্টোর যে ক্রিয়েট করবেন, এই যে এরকম হবে জিনিসটা, এই যে এখানে ডান দিকে দেখেন যেখানে লেখা আছে ঠিক এরকম হবে। তো আপনি এই যে
আপনার যে ক্যাটাগরিগুলো আছে, ক্যাটাগরি অ্যাজ এ হাইড দ্য ক্যাটাগরি নেভিগেশন, এটা আপনি কিরকম রাখবেন? আচ্ছা, এই যে এই ইওর এ স্টোর সেটিংস, কেন হাইড বলতে কি বোঝাচ্ছে এখানে আমি দেখাই আপনাকে, ছোট্ট একটা জিনিস বুঝাই দেই। তো এটা হচ্ছে এরকম, হাইড বলতে এই যে দেখছে হাইড পিক প্রোডাক্টস ফর আস পেজ, মানে আপনার এখানে পেজের মধ্যে যদি আপনি হাইড রাখতে চান তাহলে আপনাকে এখানে হাইড ক্লিক করতে হবে, হাইডে দিতে হবে। সেটা যেটা কিরকম অনেকে বুঝবে না যে ভাই হাইডটা কি জিনিস। হাইড হচ্ছে এরকম যে মানে যারা মানে আপনি যখন তার কাছে যাবেন, তাকে যখন একটা তার কাছে টাচ করবেন তখন দেখা যাবে। যেমন এই যে এটা ধরুন আমি দেখাচ্ছি এখানে, ধরেন এখানে আমি যে মাউসের কার্সরটা এখানে নিয়ে গেলাম, দেখা যাচ্ছে যে সবকিছু দেখা যাচ্ছে, এ স্টোর থেকে শুরু করে সবকিছু দেখা যাচ্ছে। যখন সরালাম তখন এটা চলে যাচ্ছে, এটাকে বলা হয় হাইড এবং শো ডিসপ্লে। তো এখন আপনি যদি হাইড রাখতে চান তাহলে আপনাকে হাইড দিতে হবে, আর যেমন ডিসপ্লে করতে চান তাহলে যেখানে এনাবেল করে দিলে ওটা অটোমেটিক ডিসপ্লে হয়ে যাবে। তো আমরা সাধারণত হাইড দিব, কারণ আমরা যেহেতু আমাদের স্টোরে এ স্টোর করতে বলছে আমাদেরকে। তো এই স্টোরের জন্য আমাদের আমাদের পেজগুলো হয় এরকম যে এরকম আমাদের বিভিন্ন এরকম এরকম অপশন থাকবে, এই অপশনের মধ্যে সে অটোমেটিকলি একটা জায়গা করে নেবে, সে জায়গা করে নেবে, নেওয়ার পরে সেখানে আমরা যদি দিয়ে দিই, এটা দিলে এরকম এরকম এ স্টোর লেখা থাকবে এবং এই এ স্টোরের মধ্যে সব প্রোডাক্টগুলো থাকবে, যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো থাকবে। তো আমরা এখানে অ্যাড ক্যাটাগরি পেজ দিব, ও সরি 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 রিমুভ দেই, দেওয়ার পরে এখানে হাইড দিব, হাইড দেওয়ার পরে এখানে অ্যাড ক্যাটাগরি দিব, দেওয়ার পরে এখানে দিব হচ্ছে ক্যাটাগরি টাইটেল। ক্যাটাগরি টাইটেল আপনি কি দিবেন এখানে, আপনি আপনার যেটা আপনি যেটা নিয়ে করবেন সেটা দিয়ে দিতে পারেন। আমি এখানে দেবো হচ্ছে গিয়ে বিউটি, বিউটি ওয়াই বিউটি প্রোডাক্টস, আমি যে এটা দিলাম আপনাকে এটা দিতে হবে এরকম কোনো কিছু কোথাও লেখা নাই। তো আপনি এরকম দিবেন, দেওয়ার পরে এখানে নিচেরটাতে এসে অ্যাড অ্যামাজন প্রোডাক্ট দিবেন। এই যে অ্যাড ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট এটা দিবেন না কখনো, দিবেন হচ্ছে এইটা নিচেরটা, অ্যাড প্রোডাক্ট বাই অ্যামাজন ডট কম ক্যাটাগরি। দেওয়ার পর সিলেক্ট দিবেন এবং এখানে আপনি ডিসপ্লে সম্পর্কে কিছু লিখতে পারেন, ডিসক্রিপশন, হ্যাঁ, প্রোডাক্ট সম্পর্কে কিছু লিখতে পারেন, লেখা ভালো, তবে 1024 ক্যারেক্টারের মধ্যে আর কি। এরপরে আমি এখানে দিলাম, সিলেক্ট দিলাম, সিলেক্ট দেওয়ার পরে দেখেন এখানে বিউটি চলে আসছে। হ্যাঁ, ওখানে আপনি যেটা লিখবেন এখানে ঠিক এটাই দিবেন আপনি। এখানে অনেক অনেক হাজার হাজার প্রোডাক্ট আছে, আমি যেহেতু বিউটি দিচ্ছি আমি বিউটিতেই একটা সিঙ্গেল ক্লিক করব, করার পরে বিউটি যতগুলো প্রোডাক্ট সবগুলো আসছে। এরপরে ইনক্লুড অল সাব ক্যাটাগরি, মানে একটা ইয়ার মধ্যে যতগুলো আছে সবগুলোই এটার মধ্যে অ্যাড হয়ে যাবে। তো আমি এখানে ইনক্লুড দিলাম, দেওয়ার পরে এখানে কিওয়ার্ড দেব। কিওয়ার্ড হচ্ছে আপনার কিওয়ার্ড বলতে এখানে কি বোঝাচ্ছে এরকম না, যেমন প্রোডাক্টের কিওয়ার্ড এরকম না, আপনি প্রোডাক্টটা আপনার সাইটটা হচ্ছে কিসের, ওয়ার্ডপ্রেস না ফেসবুক রিলেটেড না কি, ফেসবুক পেজ না আপনার অন্য কোনো কিছু। যদি ফেসবুক পেজ হয় তাহলে আমি ফেসবুক দিব না, আমি ফেসবুক দেই, ফেসবুক দেওয়ার পরে সেভ দিবেন। সেভ দেওয়ার পরে এখানে এখানে এটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এখানে যে নিয়ে নিচ্ছে বিউটি নিয়েছে, যেখানে সবগুলো প্রোডাক্ট চলে আসছে। হ্যাঁ, আসছে, আসার পরে আপনি এখানে কন্টিনিউ দেন, কন্টিনিউ দেন, কন্টিনিউ দেওয়ার পরে এখানে কন্টিনিউ দেওয়ার পর আপনি চাইলে এখানে কালার চেঞ্জ করতে পারেন, কালারগুলো চেঞ্জ করতে পারেন। যেখানে প্রিভিয়াসে যাই একটু দেখি। তো এখানে দেওয়ার পরে দেখেন এই যখন এখানে দিবেন, দেওয়ার পরে এরকম আসবে, আসার পরে আপনি চাইলে এই থিমগুলো চেঞ্জ করে দিতে পারেন। এখানে আমার কাস্টম দেওয়া আছে, ব্লু করে দিলে ব্লু আসবে, আপনি আপনার যেটা আপনি মনে চায় এখানে কালার চেঞ্জ করে দিতে পারেন।
কোনো সমস্যা নাই, আপনি যদি মনে চায় অন্যরকম কালার দিতে পারেন। আমি এটাই রাখবো, আপনি দেখানোর জন্য এটা দিব। এবং আপনি এখানে নাম দিতে পারেন, এখানে আপনার নাম দিতে পারেন। এখানে বলছে যে গিভ ইয়োর স্টোর এ নেম, আপনি একটা নাম দিতে পারেন। তো এখানে কি নাম দিবেন? তো এখানে দিবেন হচ্ছে নাম আপনি দিতে পারেন হচ্ছে গিয়ে আপনি যেই টাইপের প্রোডাক্ট সিলেক্ট করছেন ওই টাইপের প্রোডাক্ট দিতে পারেন এখানে। হ্যাঁ, তো এখানে হচ্ছে আপনার যে প্রোডাক্টগুলো আপনি মনে করেন মানে করার সময় দিয়েছিলেন ওগুলো দিবেন। তো আমি এখানে একটা নাম দিচ্ছি। এখানে নামটা বা এটাই দিতে পারেন, আগে যেটা ছিল এটাই দিতে পারেন। এখান থেকে আপনার যেটা শো করতেছে ওটাই দিতে পারেন। আমি এটা পরে দেবো, কারণ এখন আমি মানে করতে পারতেছি না, আমি যে পরে দেবো, এখন দিব না। এটা দেওয়ার পর কন্টিনিউ দিব, সময় নাই, টিউটোরিয়াল বড় হয়ে যাচ্ছে। দেওয়ার পরে দেখেন এখানে আপনি বলতেছে যে আপনি সাইড বার দিবেন। স্লাইড বার বলতে হচ্ছে কি আপনার এটা কি ডান দিকে দিবেন। আপনার যে পেজটা আছে, আপনার যে আপনার যে ওয়েবসাইটের পেজটা আছে ওই পেজের আপনি কোন সাইডে দিবেন? ডাইন সাইডে। যেমন আপনি দেখাই হচ্ছে আপনার একটা দেখাই, আমি নর্মাল একটা সাইড দেখাই আমার। এই যে এইটা দেখেন, আমি দেখাচ্ছি আপনাকে। তো এখানে দেখেন আপনি যেমন এই যে সাইড বার রাইটে দেখেন, রাইট রাইট সাইডে দেখেন, এখানে দেখেন রাইট সাইড, রাইটে দেখেন যে বলছে যে এই সাইডে দিবেন নাকি লেফট সাইড মানে বাম সাইডে দিবেন। আপনার ওনারা জাস্ট এইটাই জিজ্ঞেস করছেন। তো আপনি এখন মানে কোন সাইডে দিবেন? আপনার যে পেজগুলোর কোন সাইডে এটা শো করবে এই পেজটা? যদি লেফট সাইডে মানে বাম দিকে শো করবে, তাহলে আপনি এটা বাম দিকেরটা সিলেক্ট করবেন। আর ডাইন সাইডে দিলে ডাইন সাইড, তো ডাইন সাইডটা সিলেক্ট করে দেন। সাধারণত ডাইন সাইডেও থাকে বাম সাইডেও থাকে, আপনি যে কোনো একটা দিতে পারেন নাকি। আমি ডাইন সাইডেই দিব। দেওয়ার পরে এখানে ফিনিশ অ্যান্ড গেট লিঙ্ক, তারপর আপনি প্রিভিউ দেখতে পারেন। আর প্রিভিউ এখন আসবে না, ফিনিশ দেন। এই দেখেন এখানে আসার পরে এখানে ওনারা বলছে হচ্ছে যে আপনি এটা আপনার ওয়েবসাইটে যে দিবেন, আপনি লিঙ্কটা কি হিসাবে কিভাবে নেবেন? আপনি নর্মাল লিঙ্ক করে নিতে পারেন, এরকম করে নিতে পারেন। এরকম করে নিলে হবে না। যদি আপনি ওয়েবসাইটে দিতে চান তাহলে আপনাকে নিতে হবে অ্যাম্বাস মাই স্টোর ইউজিং ইনলাইন ফ্রম। এটা এখানে দিবেন, এখানে মাঝখানটা দেওয়ার পরে এখানে যে একটা লিঙ্ক তৈরি হয়েছে, হওয়ার পরে এখানে জাস্ট এই যে হাইলাইট করে কপি করবেন। কপি করার পরে ভিউ স্টোর দেন। এই জিনিসটা এরকম শো করবে আর কি, আপনার পেজে এরকম শো করবে। ঠিক আছে? এই যে কপি করলাম আমি, কপি করলাম, এইটা নিয়ে গিয়ে আমার এখন ওয়েবসাইটে দিতে হবে। ওয়েবসাইটে দিলে এটা আপনার আমার ইয়েতে শো করবে। তো আমি এটা আপনার দেখাবো না, আমি এটাতে করবো না, ব্লগে করবো না, আমি আমার ওয়েবসাইটে করবো। তো আমি এটা দেখাইলাম না, আর আপনার দেখলে যারা কাজ করেন তারা বুঝবেন। তো এরকম শো করবে, এরকম শো করলে যখন একজন আপনার আসবে তখন আপনি এখান থেকে সে কিনে নেবে। এবং আমি যে ক্রিয়েট করলাম এটা আমি দেখাচ্ছি আপনাকে। আমি যে ক্রিয়েট করলাম এটা
কিভাবে হয়েছে বা কোথায় আছে এটা দেখাচ্ছি আমি আপনাকে, লিঙ্কটা দেখাচ্ছি আমি। এই স্টোরে যাই আবার, এই দেখেন আমি যে একটা ক্রিয়েট করছি, ক্রিয়েট করার পর সে এখানে দেখাচ্ছে এখানে যে এই স্টোরে এটা আমার একটা ইয়ে হয়েছে। হ্যাঁ, তো এটা আমি যখন দিব তখন আমার এখানে কমপ্লিট জিনিসটা হবে, যখন আমি আমার ওয়েবসাইটে পোস্ট করবো আর কি। পোস্ট করলে সে নিয়ে নেবে। তো এটাই ছিল মূলত আজকে যে আপনি এই স্টোরটা কিভাবে করবেন এবং কেন এটা দিচ্ছে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। এবং পরবর্তীতে আমি আপনার আরো একটা টিউটোরিয়াল করব। আজকে অনেক বড় হয়ে যাচ্ছে এবং অনেক ব্যস্ত আছি এবং ব্যস্ত থাকবো। তো পরবর্তীতে আমি সরি, আর একটা জিনিস আমি দেখাতে ভুলে গিয়েছি, সেটা হলো যে আহ, আমি প্রথমে আপনাকে যেটা বললাম যে আগে আমরা করেছিলাম হচ্ছে ইউনাইটেড স্টেট থেকে, মানে স্টেট থেকে, এখন আমরা ইউনাইটেড কিংডম থেকে আমরা করতে পারবো। আর আমরা অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আমরা যখন অ্যাকাউন্ট খুলি, ওপেন করি, লগ ইন করার পরে দেখা যায় এখানে লেখা ওঠে হচ্ছে আপনার আসুক, এটা এই যে এরকম গেট স্টার্ট লেখা আছে, লেখা আছে স্টার্ট আর্নিং ফ্রম ইয়োর ইউকে অ্যান্ড কানাডা ট্রাফিক উইথ অন লিঙ্ক। হ্যাঁ, তো এটা আপনি এখান থেকে করতে পারেন, ওনারা অফার করছে, এটা আগে ছিল না এখন করছে আর কি। তো এটা করার জন্য আপনি যদি স্টার্টে যদি যান তাহলে দেখেন আপনাকে নিয়ে যাও সরাসরি হচ্ছে গিয়ে নতুন করে অ্যাকাউন্ট করতে বলবে ওরা। ঠিক আছে, এখানে আপনি যে নতুন করে অ্যাকাউন্ট করতে বলবে, এখানে এখানে আপনি সিলেক্ট করে দিবেন আপনি আপনি ইউনাইটেড স্টেট থেকে করতে চান না কানাডা থেকে করতে চান। কানাডা করতে চান, কানাডা থেকে ক্লিক করবেন। দেওয়ার পরে কানাডা দেওয়ার পরে এই যে কানাডাতে দিচ্ছেন, দেওয়ার পরে আপনি এখান থেকে ক্লিক হিয়ার টু লিঙ্ক গেট হিয়ার, আপনি এই যে এখানে ক্লিক হিয়ার যান। এই যে কানাডাতে যান, কানাডা আইডি যদি না থাকে আপনার তাহলে সাইন আপ করতে হবে কানাডার থেকে। যদি আপনার আইডি থাকে তাহলে ভালো, না তাহলে এখানে সাইন আপ করতে হবে। তারপরে এখানে আপনি ওইটা দিয়ে দিবেন, আপনি ওই যে আপনার যেটা আছে আগে যেটা আছে। এইটা দেওয়ার মানে হলো আপনাকে আর কোনো ভেরিফাই করা লাগবে না। এই জিনিসটার মানে হলো যে আপনি আর আপনাকে আর ভেরিফাই করা লাগবে না, ফোন ভেরিফাই করা লাগবে না। আপনি অনেক মনে করবেন যে ভেরিফাই করা লাগবে, আমি এখন ক্যানাডাটা করতেছি এই জন্য ভেরিফাই করা লাগবে, তা না। এখানে অ্যাড্রেস আপনি ডিফল্ট হিসাবে এটাই রাখবেন, ডিফারেন্ট কোনো অ্যাড্রেস দেওয়ার দরকার নাই। আপনি ওরা যেটা শো করতেছে এটাই রাখবেন আপনি। রাখার পরে আপনি জাস্ট এখানে এখানে যখন দিবেন তখন ওটা ভেরিফাই যাবে, তো দরকার নেই, আমরা এটাই দিব। দেওয়ার পর নেক্সট দিব, দেওয়ার পরে এখানে ওয়েবসাইট দিব, আমি জাস্ট এইটাই দেই। তারপরে যেটা চলে আসছে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে এখানে আইডি একটা ক্রিয়েট করতে বলছে, তো আইডি একটা কি দিব, আইডি দিব হচ্ছে আপনার এই যে যেখানে বুট দিছিলাম, বুট দিলাম। তারপরে এখানে সম্পর্কে লিখতে বলছে, ওয়েবসাইট সম্পর্কে, তো আমি এখানে ডিসক্রিপশনটা এখানে যেটা আছে এটাই দিব আমি। দেওয়ার পর এখানে আগে যেভাবে করছি ওইভাবে দিব। তারপর এখানে হচ্ছে কম্পিউটার, হোম গার্ডেন, বুকস, ইলেকট্রনিক্স, তারপর এখানে ব্লগ, এখানে
ব্লগে থাক, আপনারা যদি অন্য কিছু থাকে দেখতে পাবেন। ডিসপ্লে অ্যাডভান্স, সোশ্যাল, ফোরাম, এসইও, এসইও, ব্লগ, তারপর প্রাইমারি হচ্ছে অ্যাসোসিয়েট, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, তারপর হচ্ছে আপনার ব্লগ, ওয়ার্ডপ্রেস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, তারপর 501 থেকে 5000, এরপরে টু মনিটাইজ মাই সাইট, তারপর ওয়ার্ড অফ মাউথ, এরপরে এইটা। আচ্ছা, যে অনেকে মনে করবেন যে আমি যদি এখন এইটা দেই, এই আপনার এইটা দেওয়ার পরে হয়তো বা আমার ভেরিফিকেশন চাবে, কিন্তু এটা দেওয়ার পরে কোনো ফোন ভেরিফিকেশন চাবে না। যদি নতুন অ্যাকাউন্ট করে থাকেন তাহলে চাবে, কিন্তু এটা যখন আপনি ওই আইডি দিয়ে করবেন, যখন আপনি ওই ইমেল অ্যাড্রেস এবং আপনার ইউএস এর ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে যখন আপনি করবেন, তখন আপনার কোনো ফোন ভেরিফিকেশন চাবে না। তো আমি এখানে দিয়ে দেখি চাই কি না। 86D6AF দিলাম, দেওয়ার পরে এখানে নেক্সট দেই। আচ্ছা, আমি বলেছিলাম চাবে না, তারপর হচ্ছে দুঃখের বিষয় যে ওনারা চেয়ে বসছেন, কিছু করার নাই, ওনাদের আসলে কপাল খারাপ। আমি যেটা করেছিলাম এর আগে ওনারা চায় নাই, তো যাই হোক ওনারা চাচ্ছেন, সমস্যা নেই, এখন ভেরিফাই করি আমি এখান থেকে। কারণ আমি ইউকেটটা যখন করেছি তখন ফোন ভেরিফিকেশন চায় নাই, বাট ওটা এখন চাচ্ছে। তো এখন কল দিয়ে দেখি কি হয়। কল আসছে। ও, কেটে গেছে ফোনটা, সরি। Using the touchpad on your phone, please enter the 4-digit PIN number that was displayed on your screen. You may also say your PIN one digit at a time. We have successfully verified your PIN. Please return to Amazon.ca to complete your registration. Thank you for your interest in Amazon.ca. Goodbye. তো আমার এখানে দেখলেন যে আপনার ওরা ভেরিফাই চাইছে, আমি ভেরিফাইটা করলাম। তো এখন যদিও এর আগে আমার চায় নাই, কিন্তু ওরা মানে দুঃখের বিষয় ওরা মানে চায়ে বসছে আর কি। মানে ইউকেটটা চেয়ে আপনার কানাডারটা চেয়ে চেয়ে বসছে। আমি যখন ইউকেট থেকে করেছিলাম, আর একটা আছে আমি দেখাচ্ছি আপনাকে। এইটা আমি আচ্ছা দেখাই, নাও দেই, ট্যাক্স ইনফরমেশন দিয়ে দেই।
তো ওরা আমাদেরকে পেমেন্ট মেথডটা অ্যাড করতে বলছে, আমি এগুলো পরে করে নেব, যে টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর করবো না, আমার অনেক আগে শেষ করার কথা ছিল। তো আপনারা দেখে নেবেন এরপরে এরপরে আপনারা করে নেবেন যে কীভাবে করতে হয়, হ্যাঁ, এবং কি করলে কি হয়। তো তো এটা চাচ্ছে আমি আমি এটা দেখাবো না, যদিও দেখাইছি, এগুলো আমি দেখাবো না। তো আপনারা, আমি মেইন আমার উদ্দেশ্য ছিল যে আপনার এখানে অ্যাকাউন্টটা করা, এবং এখানে কীভাবে আপনার এই সমস্যার সমাধান হয়, এটা আমি দেখানোর ছিল। তো এটা হয়ে গেছে। তো আশা করি ভালো থাকবেন, এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আমাকে বলবেন যে কী সমস্যা। তবে আপনার রিকোয়েস্ট থাকবে যে আপনার নামাজের সময় এবং সময় আর 10টার পরে ফোন করবেন না। একজন আমাকে রাতের 2টার সময় ফোন করে বলতেছে যে ভাই এই বৃত্তান্ত, আসলে ভাই 2টার সময় হ্যাঁ অনেক সময় জেগে থাকি, বাট এত মানে সব সময় না। তো ভালো থাকেন। Let it go, make our bodies high.